নমস্কার বন্ধুরা, বিউটিফুল সেলে আমাদেরকে স্বাগত। অনেকেই আমরা প্রজাপতি দেখি এবং প্রজাপতিটা খুব সুন্দর একটা পতঙ্গ আমি বলবো, এবং প্রকৃতির কোলে বাস করা একটা সুন্দর পতঙ্গ, এবং একে দেখলে আমাদের মনটা সবারই খুব খুশি হয়ে ওঠে। একটা সবাই বাচ্চার মতন একটা আনন্দ উপভোগ করি। কিন্তু প্রজাপতি কি সত্যিই একটা সুন্দর শুধু প্রাণী বা পতঙ্গ? তাহলে নাকি এর কোনো গুরুত্ব আছে? যদি বারবার দেখেন, যদি বারবার আপনার ঘরের মধ্যে প্রজাপতির আনাগোনা হয়, এর কি অর্থ হতে পারে? আজকে সেই বিষয়ে আলোচনা করব আমি। প্রজাপতি প্রকৃতির একটি সুন্দর সৃষ্টি, ইউনিভার্সের একটা অপরূপ সৃষ্টি, তার অপরূপ রঙের বাহার। কিন্তু যদি বিশেষ বিশেষ রঙের প্রজাপতি আপনি প্রায়শই দেখেন বা প্রায়ই আপনার ঘরের মধ্যে এই ধরনের প্রজাপতি আসা যাওয়া করে, তাহলে জানবেন যে নিশ্চয়ই তার কোনো গভীর তাৎপর্যপূর্ণ অর্থ রয়েছে, এবং এটা জানা অবশ্যই আপনার পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। কারণ যদি না জানেন, যদি ভিডিওটা মিস করেন, তাহলে খুবই একটা গুরুত্বপূর্ণ আলোচনা বা গুরুত্বপূর্ণ বিষয় আপনি জানা থেকে বঞ্চিত হবেন। তাই দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। যদি জানেন যে প্রজাপতি আপনার ঘরে বারবার আসছে এবং আপনার বাড়ির কাছে ফুলের বাগান নেই, তাও আপনি দেখছেন যে প্রজাপতি বারবার ঘরে আসছে, তাহলে জানবেন যে এই প্রজাপতি হচ্ছে একরকম ইউনিভার্সের একটা মেসেজ আমি বলবো, এদের মাধ্যমে আসে। এবং ঘরে যদি পজিটিভ এনার্জি আপনার থাকে, পজিটিভ ভাইব থাকে বা সুখ শান্তি থাকে, তাহলে আপনার লাইফে এই প্রজাপতি দেখা পাওয়া যায়, অথবা এই প্রজাপতিরা একরকম বার্তা বহন করে নিয়ে আসে যে আপনার যে সময় সেটা পরিবর্তিত হতে চলেছে এবং জীবনে সুখ এবং শান্তি সমৃদ্ধি আসছে জীবনে। এবং এদের ক্ষেত্রে বিশেষ বিশেষ কিছু রঙের প্রজাপতি বিশেষ বিশেষ কিছু আমাদের জীবনে বার্তা বহন করে নিয়ে আসে। প্রজাপতিরা আমরা মনে করি যে যদি আমরা অ্যাঞ্জেলরা যে পাশাপাশি আছে, তাদের তো আমরা খালি চোখে দেখতে পাই না, তাদের উপস্থিতিও কিন্তু বোঝায় যে এই প্রজাপতির মাধ্যমে। অর্থাৎ প্রজাপতির মাধ্যমে কোনো কিন্তু পজিটিভ এনার্জি, যেটা ভালো শুভ কোনো ইঙ্গিত আমরা পেয়ে থাকি। প্রজাপতি থাকলে ঘরের কাছাকাছি, আপনি জানবেন যে আপনার খুব ভালো সময় আসছে জীবনে, এবং আপনি সমস্ত রকমের নেগেটিভ এনার্জি থেকে আপনি সুরক্ষিত। এরা কিন্তু সুরক্ষা প্রদান করে জীবনে, এবং এদের সুরক্ষা বলয়ে কিন্তু আপনি কোনো কিছু নেগেটিভ কোনো কিছু থেকে খুবই তাড়াতাড়ি আপনি রিলিফ পেতে পারেন। অর্থাৎ আপনার লাইফে যদি কোনো কিছু ভালো চলছে না, কোনো সময় ঠিকঠাক যাচ্ছে না, কিন্তু আপনার ঘরে বারবার প্রজাপতি আসছে, তাহলে জানবেন যে এই প্রজাপতি আপনার এই শুভ সময় নিয়ে আসছে এবং ব্যাড এনার্জিকে বাইরে বের করে দিচ্ছে। তাই জন্যেই কিন্তু এদের পজিটিভ এনার্জি এতখানি বেশি, এরা কিন্তু আপনার ঘরের দিকে অ্যাট্রাক্ট হচ্ছে, আপনার ঘরে কিন্তু পজিটিভ এনার্জি সঞ্চার ঘটছে, এবং আপনার চারিপাশে কিন্তু ঐশ্বরিক একটা বলয় তৈরি হচ্ছে, এবং ঐশ্বরিক বলয়ের মাধ্যমে আপনি কিন্তু সুরক্ষা লাভ করছেন। এবং কিছু কিছু বিশেষ সময়ে আপনি দেখবেন, যদি প্রজাপতি আসে সেই সময় আপনি যদি মেডিটেশন করেন, তাহলে এদের দ্বারা পাওয়া বার্তাও আপনি বুঝতে পারবেন। অর্থাৎ এদের থেকে পাওয়া কোনো বার্তা আপনাকে যদি বুঝতে হয়, খুব ওপেন মাইন্ডেড আপনাকে হতে হবে, পজিটিভ মাইন্ডে থাকতে হবে, এবং চেষ্টা করতে হবে যে ঈশ্বরের যে বার্তা বা ঐশ্বরিক যে বার্তাগুলো যেগুলো আসছে সেগুলো ইউনিভার্স থেকে, সেগুলো বোঝার চেষ্টা করা। কারণ এরা হচ্ছে ইউনিভার্সের বার্তাবহক, অর্থাৎ ইউনিভার্সের থেকে এরা কিন্তু পজিটিভ কোনো সংকেত, কোনো বার্তা এরা আমাদের লাইফে নিয়ে আসে। তাই এদের দেওয়া মেসেজ খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে, এবং আমাদের জীবনে ভীষণ ভীষণ রকমের উপকার এসে থাকে এদের দ্বারা। যেমন হলুদ রঙের যদি প্রজাপতি আপনি দেখেন, তাহলে তারা হচ্ছে জীবনে সুখ এবং সমৃদ্ধি বয়ে নিয়ে আসে। আপনার দেখবেন হয়তো জব, মানি, সাকসেস, সর্বক্ষেত্রে বিজনেস, সর্বক্ষেত্রে আপনার দেখবেন একটা সমৃদ্ধি আসছে। এবার যদি নীল প্রজাপতির ক্ষেত্রে দেখা যায় যে জীবনে কোনো চমকপ্রদ ঘটনা, যেটার জন্য হয়তো আপনি ভীষণভাবে ইগারলি ওয়েট করছিলেন, সেরকম কোনো ঘটনা, চমকপ্রদ ঘটনা আপনার জীবনে ঘটছে, বা নতুন কিছু আসছে জীবনে, নতুন অনেক সুযোগ হয় না, নিউ অপরচুনিটিস, যেটার জন্য হয়তো আপনি বহুদিন ধরে ওয়েট করছিলেন কিন্তু হচ্ছিল না কোনো কারণে জীবনে, কিন্তু আপনি এদের দেখা পাওয়ার পর
সেই ইঙ্গিতটা আপনার লাইফে আসছে বা বার্তা আসছে যে হ্যাঁ, আপনার লাইফে একটা নিউ অপরচুনিটি আসছে। তেমনি যে ব্ল্যাক যে বাটারফ্লাই বা কালো রঙের যে প্রজাপতি, তারা কী নিয়ে আসে? তারা জীবনের যে বাজে সময়টা সেটা কাটিয়ে জীবনে সৌভাগ্য বয়ে আনে। অর্থাৎ যে ব্যাড লাক যে টাইমটা, সেটা সেই সময় পরিবর্তিত হয়ে আপনার জীবনে ভাগ্য বদল হয়, অর্থাৎ সময়ের পরিবর্তন হয়। আমরা বলি না, একটা টাইম যেন থেমে আছে, কিছুতেই সময় ভালো সময় আসছে না, কিছুতেই ভালো সময় আসছে না, খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এই টাইমটা একটা যেন সময় থমকে যায়। সেই থমকে যাওয়ার সময়টার মধ্যে একটা বিশেষ একটা কী বলবো, নড়াচড়া দেখা যায়। অর্থাৎ যে সেটা চলে গিয়ে একটা ভালো সময় আপনার লাইফে আসে এবং এই টাইমটা একটা হার্ড টাইম বা কঠিন সময়কে নিয়ে সরিয়ে দিয়ে যে ভালো সময় আসে, সেই সময় কিন্তু আপনি দেখবেন যে একটা বড় রকমের পরিবর্তন আপনার লাইফে আসবে। বেশ বড় রকমের পরিবর্তন, এবং যেটা আপনার পক্ষে বেশ লাভজনক হবে। এবং এই ধরনের প্রজাপতিরা এই জীবনে এই বার্তাগুলো বহন করে আনে। প্রজাপতি যদি আপনি দেখেন, কখনোই কোনোভাবে ইগনোর করবেন না। কারণ এরা সত্যিই লাইফে সুন্দর, সুন্দর অনেক কিছু মানে আমাদের উপভোগ্য মুহূর্ত নিয়ে আসে। শুধুই এরা যে সুন্দর দেখতে বা ইউনিভার্সের যে একটা সুন্দর সৃষ্টি, সেটাই নয়। এরা ইউনিভার্সের সঙ্গে এদের যে ডিরেক্ট একটা যে কন্ট্যাক্ট, সেটা কিন্তু থাকে। যেটা আমাদের কাছে এদের বার্তা বা মেসেজ নিয়ে আসে। আমরা অনেক সময়তেই সেটাকে ইগনোর করে ফেলি, যার জন্যে বুঝতে পারি না। এটাকে ভাবি কাকতালীয় ঘটনা। তাই এটা কিছু না, ছাড়ো, এরকম কিছু হতেই পারে না। এইভাবে আমরা এটাকে উড়িয়ে দিই অনেক সময়। কিন্তু সেটা না। এদের ক্ষেত্রে কিন্তু অনেক, অনেক আমরা পাওয়ারফুল অনেক মেসেজ আমরা পেয়ে থাকি এবং অনেক আমাদের জীবনে উপকার হয়ে থাকে। তার জন্যে এটা কিন্তু বিশেষ যে রঙের প্রজাপতি বা অনেক সময়তেই দেখবেন সাদা প্রজাপতি আপনার ঘরে আসে। অর্থাৎ শুভ এবং শান্তি যে প্রতীক, আপনার জীবনের যে ধৈর্য যেগুলো আসছে, সেগুলো কিন্তু এদের মাধ্যমে আসে। অনেক সময়তেই বলে যে ধৈর্য ধরো, তোমার লাইফে একটা ভালো সময় আসছে। এটা কিন্তু এদের মাধ্যমে আসে। ঈশ্বর বা আপনার ইউনিভার্স তো নিজে এসে আপনাকে বলবেন না যে এটা তোমার জীবনে এই ঘটনা আসছে। তারা কিন্তু ইউনিভার্স কিন্তু আপনার জীবনে সংকেতের মাধ্যমে, বিভিন্ন রকমের সংকেতের মাধ্যমে বোঝায়। কখনো সেটা কোনো আপনার দৈবীয় সংকেত হতে পারে, কখনো দৈবীয় ঘটনা হতে পারে, কখনো এই ধরনের প্রজাপতি হতে পারে, বা যে কোনো কিছু, কোনো মানুষের মাধ্যমে আপনি কোনো কথা শুনতে পেলেন যে সেটারই হয়তো আপনি উত্তর খুঁজছিলেন। সেইভাবেই আসে আপনার জীবনে। ছোট ছোট বিষয়গুলোকে খুব বোঝার চেষ্টা করতে হবে। আপনি খোলা মনে থাকতে হবে, আপনাকে পজিটিভ মাইন্ডে থাকতে হবে, মেডিটেশন করতে হবে। করলে দেখবেন সব দিক থেকে আপনার চোখ কান খোলা থাকলে তবেই আপনি এই যে ইউনিভার্সের যে অলৌকিক দিকগুলো, যেগুলো পাওয়ারফুল, যেগুলো খুব মানে বার্তাবহুল জিনিস, সেগুলো আপনি আপনার লাইফে গ্রহণ করতে পারবেন। এই ধরনের মেসেজগুলো গ্রহণ করতে পারবেন এবং এই ধরনের মেসেজগুলো আপনি যদি জীবনে গ্রহণ করতে পারেন, উপকার কিন্তু আপনারই। কারণ আপনি তো বুঝতেও পারবেন যে কেন এই ধরনের ঘটনা ঘটছে আপনার জীবনে এবং কীভাবে, কখন আপনার জীবনে নতুন সময় আসবে, নতুন অপরচুনিটি আসবে কীভাবে, সেটা আপনিই তখন বুঝতে পারবেন। এটা যদি আপনি পজিটিভ থাকেন তখন। তাই এদের দেখা পাওয়া মাত্র আপনি ইউনিভার্সকে থ্যাঙ্কস জানান এবং আপনি মনে মনে যে প্রার্থনাটা বারবার জানিয়ে যাচ্ছিলেন, সেই প্রার্থনাটা এদের উপস্থিতিতেই করুন। এরাই কিন্তু ইউনিভার্সকে এই বার্তাটা আপনার হয়ে পৌঁছেও দেবে এবং এদের সাহায্যেই কিন্তু আপনার লাইফে নতুন সময় বা নতুন অপরচুনিটি, নিউ অপরচুনিটি আপনার লাইফে আসবে। সময় বদলাবে এবং ভাগ্যের পরিবর্তন হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই। ধন্যবাদ।